সব কোরআনে আছে, সব কোরআনে আছে। ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, কোনো সাংঘর্ষিক না। আপনি শুনেন, শুনেন না, শুনেন 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 শুনেন। এ দেখেন, আমি কিন্তু রোগ ধরছি। ওকে, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি তো। দেখেন 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 দেখেন, ওনার নাম কি? হ্যাঁ, কাউসার আহমদ। আচ্ছা শোনেন, না 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 ভাই ভাই ভাই, শোনেন শোনেন, আপনি কথা শুনেন, আপনি কথা শুনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ভাই শুনেন শুনেন শুনেন, আসুন বসুন, আসুন। এই শুনেন শুনেন, না শুনুন, আমি আমার শেষটা শুনেন। আচ্ছা দেখেন ভাই, ভুইয়া ভাই, ভুইয়া ভাই শুনেন না, এই শুনেন, উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বলি, ঠিক আছে না? এখানে কোন রাজনৈতিক নেতা আছে? নেতা আছে? নেতা নাই? আচ্ছা, আমি কি কাউরে ডাইরেক্ট বলছি? আমি বলছি কি, দেখেন, আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে, এই ব্যাপারে কি আপনার কোন, ভুইয়া ভাই আপনার কোন দ্বিমত আছে? আপনি আমার কথার জবাবটা দেন। আমার কথা, আমি আপনার কথা জবাব দেওয়ার জন্য কথা বলছি। আচ্ছা আচ্ছা, এই কথাটা আমি সবাইকে বলতেছি। এই জায়গাটা আপনি চুপ থাকলে না না, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। শোনেন, না না ভুইয়া ভাই শোনেন। আচ্ছা, উনি মাহফিলে কিন্তু মাদ্রাসায় দান করছে না? সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি, তাই না? আচ্ছা, টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ, তার মানে ঈমান তো আছে নাকি? নামাজও পড়ে অবশ্যই, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক না? আচ্ছা, উনি রাজনীতি করে না, আমিও বুঝলাম উনি রাজনীতি করে না। এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওইটা ভাঙানো দরকার। সেটা কি? না, আপনি শুনতে হবে, শুনতে হবে। আরে ওকে, ঠিক আছে, যান। আচ্ছা, চুপ থাকেন। ওকে, ঠিক আছে, শোনেন না, খালি আরেকটা কথা শুনেন ভাই, শুনেন শুনেন। একটা জিনিস আপনারা আমার কাছে বলেন, এই বাংলাদেশে কোরআন, এটার ব্যাপারে এই আগেই বলছি যেটা, এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয়? আচ্ছা, এইটা পুরা বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপনাদের না? তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক, যেই জায়গায় হোক, যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে, তাই না? আমার দাম কেন? শুধুমাত্র কোরআনের কারণে। এবং একটা মুসলমান, সে যদি হাফেজও না হয়, আলেমও না হয়, ওলামা একরামও না হয়, সে যদি কোরআন পড়ে, এই কোরআন পড়ার কারণে তার জিহ্বা দামি হয়ে যায়, ঠিক না? এখন কেউ যদি বাজারে যায়ও কোরআনের কথা বলে, ওই বাজারটাও দামি হয়। আমি আগেও বলছি আপনাকে, একটা বাজারে যদি কোরআনের মজমা হয়, ওই বাজারটা কি হয়? দামি হয়। এখন আমাদের দেশের মূল ভুল যেগুলা হয়, মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র, আমি আগেও বলেছি একবার, মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, দান, সাদকা, এগুলোই আছে, আর কিচ্ছু নাই। অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান, কোরআন পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে, যে এই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয় হয়তো এটা নাই, হয়তো ওইটা নাই, হয়তো ওইটা নাই, তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে। কারো যদি এটা সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই, ওইটা নাই, এটা নাই, তাহলে ইমানের ভিতরে কি চলে আসবে? খতরা চলে আসবে। ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন? আপনার ইমান দুর্বল। এখন কোরআন ভুল না, আমরা ভুল, আমার জ্ঞানের ভুল, আপনার জ্ঞানের ভুল, কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক। এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা হইতেছে, মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন। এখানে কি হবে?
বান্দা কি করবে না করবে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত। আমি আগেই বলেছি হেডলাইট যেটা জ্বালানো থাকে এটা নিভায় থাকবে, তা আমি অন্ধ হয়ে যাব। অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি, বুঝবো না কোনটা সঠিক, বুঝবো না কোনটা বেঠিক। আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি, ওইটা খারাপ, এটা ভুল, এটা এই। তাহলে কোরআনটা আমার জন্য কি হেদায়েত কি না বলেন তো? বাস এই জায়গাটা খালি হন। এখন ভাই বলেছে ওয়াজ করতে, আমি ওয়াজই করতেছি, খালি আপনারা আমলের নিয়তে শুনেন। আমি উনাকে আগে আপনাদের কাছে বলেছি উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছেন, সবচেয়ে বেশি উনি দান করছেন। তারপরে মহব্বত আপনাদের চেয়ে ওনার বেশি আছে, একটু বেশি আছে। আপনারা হয়তো আপনাদের সামর্থ্য আছে 10 টাকা দান করছেন, ওনার সামর্থ্য আছে উনি 1 লাখ টাকার বেশি দান করছে। কিন্তু 1 লাখ টাকার বেশি দান করানোওয়ালা লোক যদি হুট করে একটু রেগে যায় তাহলে মানায় না, এটা মানায় না এটা। আলহামদুলিল্লাহ আপনি বসছেন, শুকরিয়া। আচ্ছা এখন দেখেন এই সেদিনও এক মাহফিলে গেছি, দেখেন ভাই, আচ্ছা সেদিন এক মাহফিলে গেছি বুঝছেন, এই শুনেন, সেদিন এক মাহফিলে গেছি, এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বললেন। আমি মাহফিলের সভাপতিরে বললাম, জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা এটা কি আমরা বলি কি বলি না বলেন তো? আপনাদের কি মনে হয় ওলামা একরামরা কোরআন হাদিসের কথা বলে না, ওয়াজ করে না? এখানে আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, কেউ কি বলেছে সন্ত্রাসী করেন? কেউ কি বলেছে নামাজ পড়েন না? কেউ বলে নাই। তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে, জিকিরের কথা বলে, কোরআনের কথা বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, এই কথাগুলোই বলি আমরা। এরপরেও যদি কেউ বলে হেদায়েতের বাণী বলেন, কোরআনের কথা বলে, এর চেয়ে আর কি বলার আছে? আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়েতের বুঝ দান করে বলেন আমিন। এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক, অথবা আমার বিরুদ্ধেও যদি, আমাকেও যদি কখনো দেখেন, আমি হযরত ওমর ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি। হযরত ওমর বলেছিলেন যে আমার কোনো কথা বা আমি ওমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই তাহলে তোমরা আমি ওমরের বিরুদ্ধে চলে যাবা। আমিও বলছি বাংলাদেশের কোনো ওলামা একরাম যদি হেদায়েতের থেকে ছুটে যায় আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন। আমার পীর যদি আমার হেদায়েত থেকে সরে যায়, আমার পীর যদি ইসলাম থেকে সরে যায়, আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাব, এটা আমার দায়িত্ব। আমি সাইদ আহমদ যদি আজকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো তেলাতেলি চলবে, এই বুঝগুলো আল্লাহ পাক আমাদের দান করুক বলেন আমিন। তাহলে দুইটা শিক্ষা আছে, একটা কোরআনের জাগতিক শিক্ষা, কোরআনের শিক্ষার একটা জাগতিক শিক্ষা। কোরআনের শিক্ষার কারণে মানুষ কেন দামি হয়? বলে কোরআন দামি, এই কারণে দামি। আর কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে থাকে তাহলে কি হয়? যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে, এই লোকটা যদি 7 বছরও হয়, দেখবেন 7 বছর হইলে, 7 বছর হইছে মাত্র শিখতেছে, তখনও তাকে মানুষ হাফেজ সাহেব বলে। কেন বলে? ও কোরআন শিখতেছে, সম্মান বেড়ে গেছে। এবার কোরআন শিখা শেষ, হাফেজ সাহেব মাওলানা শুরু করছে, মাওলানা বলা শুরু করে দেয়। মুফতি পড়ে নাই, মুফতি সাহেব ডাকা শুরু করে দেয়। কোরআনের এলেম এমন একটা জিনিস, এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে। কোরআনের এলেম এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে। কোরআনের এলেম এমন একটা জিনিস, যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে। দুনিয়ার হালত দেখেন, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ব্যবসা বাণিজ্য বড় আছে, যত টাকা বাড়বে বন্ধু বাড়বে না, শত্রু বাড়বে। আজকে যদি আপনি কোটি টাকার মালিক হন, কালকে 500 কোটি টাকার মালিক, দেখবেন পরের দিন আপনার পিছনে শত্রু লেগে যাবে। আজকে আপনি মেম্বার, পরের দিন চেয়ারম্যান, তারপর দিন এমপি, দেখবেন আরো শত্রু লেগে যাবে। কেন? দুনিয়ার হাইসিয়াতে যে যত বড় হয় তার পিছনে তত শত্রু লাগে। কিন্তু একজন দ্বীনের হাইসিয়াতে যে যত বড় বুজুর্গ হয়, যে যত বড় আলেম হয়, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার বন্ধু বাড়ায় দেয়। এটা কোরআনের কারণে, অন্য কোনো কারণে না। এবং কোরআনের এলেম এটা কখনো বান্দার দিন থেকে সরে যায় না। ক্ষমতা আজকে আছে কালকে নাই, টাকা আজকে আছে কালকে হইতে পারে সকালবেলা আমি বড় লোক, বিকেলবেলা ফকির হয়ে গেছি। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, এদের হালত কি? এরা এরকম অসংখ্য মানুষ ছিল যাদের আপনার আমার চাইতে বড় বড় বিল্ডিং ছিল, কিন্তু আজকে সারা সময়ের কারণে এদের এমন অবস্থা যে এরা খাওয়ার জন্য ঘাস পর্যন্ত পায় না। ক্ষমতা আজকে আছে কালকে নাই, বাড়ি আজকে আছে কালকে নাই,
সম্পদ আজকে আছে কালকে নাই, কিন্তু কোরআন আজকে আছে কালকে নাই এমন হয় না, বরং এটা যত সময় যায় তত কোরআনের এলেমের গভীরতা আল্লাহ বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। এজন্য দুনিয়াবি শিক্ষার দিনের শিক্ষার ভিতরে কোরআন আর দ্বীনি শিক্ষার ভিতরে পার্থক্য এটা। এখন যদি আপনাদেরকে বলি দুনিয়াবি শিক্ষা ডাক্তার হওয়া, এটা কি ফরজ ওয়াজিব? ডাক্তার হওয়া ফরজ ওয়াজিব কিছুই না, জরুরি জরুরি জরুরি। কেন বললাম? যদি সমাজের কোনো ডাক্তার হয় আমরা তাদের কাছে যেতে পারি। মেয়েদেরকে ডাক্তার বানান, আমাদের বিবিরা আপনাদের মেয়েদের কাছে ডাক্তার হিসেবে যেতে পারবে, এটা জরুরি বিষয়। কিন্তু দ্বীনের ইলম শিক্ষা করা জরুরি কোনো বিষয় নয়, বরং এটা ফরজ বিষয়। কি বলেন তো? এটা ফরজ বিষয়। দ্বীনি শিক্ষা এটা ফরজ। যেমন আমার জামা পরা এটা জরুরি বিষয়, কেউ চাইলে জামাও পড়তে পারে, কেউ চাইলে গেঞ্জিও পড়তে পারে, কিন্তু না পড়লেও চলে। লেকিন কেউ যদি লুঙ্গি অথবা পায়জামা না পড়ে, মানুষ কি বলবে? পাগল বলবে। সুতরাং ফরজটা আগে, জরুরতটা পরে। কোরআনের শিক্ষা জরুরি নয়, ফরজ। দুনিয়াবি শিক্ষা ফরজ নয়, জরুরি। সুতরাং কেউ যদি কোরআনকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা শিখতে যায়, তাহলে ওই ব্যক্তিটা কেমন যেন ফরজ বাদ দিয়া জরুরতের পিছনে ছুটল। এজন্য প্রত্যেকের উচিত, এই মাহফিলে যারা আসছেন সবার উচিত, এবং স্টেজে যারা আছেন তাদেরও উচিত, দুনিয়াবি শিক্ষা অর্জন করেছেন পাশাপাশি দ্বীনি কোরআন শিক্ষা অর্জন করা। এটা উচিত না, এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। প্রত্যেকের উচিত। অনেক তো ডাক্তার হইলাম, অনেক তো ইঞ্জিনিয়ার হইলাম, সন্তানদেরকে অনেক ইংলিশ মিডিয়ামে পড়াইলাম, কিন্তু আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াবে কিনা এটা সন্দেহ। কেন সন্দেহ? ও তো দিনের বুঝি নাই, ও কেমনে দাঁড়াবে? এ কারণে সন্তান যদি 5টা থাকে, অন্তত একটাকে দ্বীনি শিক্ষার জন্য শিখান। অন্তত যদি ডাক্তারও বানান, ইঞ্জিনিয়ারও বানান, শুরুতে দ্বীনি শিক্ষাটা দেন। ইনশাআল্লাহ ডাক্তার হইলেও কসায়ের মতো মানুষকে জবাই করবে না। ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের পরিবর্তে রোডঘাটে বাঁশ দিবে না। কেন? তার ভিতরে দ্বীনি কিছু ভয় আছে। এই দ্বীনি ভয়ের কারণে সে দুনিয়ার হালতে থাকলেও দ্বীনি পরিবেশে থাকবে, দ্বীনের কথা বলবে, দ্বীনের পথে চলবে। রব্বে কারীম আজকের এই দ্বীনি মজমায় আমাদেরকে এই রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই পাশের দাঁড়ানোরা একটু বসে যেতে হবে, পরিবেশ একদম ক্লিয়ার পরিচ্ছন্ন রাখতে হবে। সবাই বসেন, সবাই বসেন, তারপরে কথা শুরু হবে। বসেন সবাই। একদম কেউ দাঁড়িয়ে থাকবেন না যতক্ষণ আলোচনা হবে। মন খুলে প্রাণ ভরে সবাই আজকের এই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আসমান সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, ইনসান বানিয়েছেন, জিন্নাত বানিয়েছেন। এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের মখলুক। যেভাবে কোরআন একটি আল্লাহ পাকের মখলুক, এগুলো সব আল্লাহ পাকের সৃষ্টি। আমরা আজকের যে মজমায় আছি, মজমাটা মাদ্রাসার উদ্যোগে, অর্থাৎ হেফজখানা মাদ্রাসা এটা। আর হেফজখানাতে আল্লাহ পাকের কোরআনের সবক দেওয়া হয় এবং নেওয়া হয়। আপনারা বলেন তো, এ দুনিয়াতে সবচাইতে বেশি মর্যাদাবান যেই কিতাব, ওটার নাম হচ্ছে, বলেন না, আল কোরআন। আমরা দুনিয়াতে আসছি, আসা এবং যাওয়া। আল্লাহ পাকের এই সৃষ্টির পিছনে আল্লাহ পাকের কি উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমরা এটা ধারণা করো না যে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানালাম। প্রত্যেকটা জিনিসের পিছনে মাকসাদ থাকে। এই মাদ্রাসার পিছনেও মাকসাদ ছিল। কি মাকসাদ? আজকে যারা দান করেছেন তাদেরও মাকসাদ আছে। কি মাকসাদ? সবার মাকসাদ একটাই,
ওই যে শেষে বলে গেছে যে আমরা সবাই কি চাই, আপনারা বলেছেন জান্নাত চাই। একটা মুমিনের সবচাইতে বড় মাকসাদ হচ্ছে জান্নাত, সবচেয়ে বড় মাকসাদ হচ্ছে আখিরাতের সফলতা। এই প্রতিষ্ঠান করার পিছনেও এটা মাকসাদ যে এখান থেকে 2-4 জন হাফেজে কোরআন বের হবে, তো এরা জান্নাতে যাওয়ার সময় হয়তো আমাদেরকেও টেনে হেসড়ে নিয়ে যাবে, এটা মাকসাদ। যারা দান করেছেন তাদের মাকসাদ এটা যে আজকে দান করলাম, হয়তো এই দানের উসিলায় আল্লাহ আমাকেও হাফেজে কোরআনদের সাথে জান্নাত দিবে, এর বাহির অন্য কোনো মাকসাদ নাই। আমরাও যারা আজকে আসলাম, আমাদেরও মাকসাদ এটাই যে হয়তো দিনই কিছু বয়ান শোনার মাধ্যমে আল্লাহ পাক সওয়াব দিবেন, এই সওয়াবের বিনিময়ে আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দিবেন, এটাই মাকসাদ। তার মানে প্রত্যেকটা জিনিসের মাকসাদ আছে। মাকসাদ ছাড়া কোনো কিছু বান্দা যেমন করে না, আল্লাহ পাকও মাকসাদ ছাড়া আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। বান্দা যখন তার মাকসাদ ভুলে যায় তখন সে বিপদগামী হয়। আমি যখন আমার পথের মাকসাদ ভুলে যাব যে আসলে আমি কোন জায়গায় যাব, প্রত্যেকটা মানুষের টার্গেট থাকা চাই, প্রত্যেকটা মানুষের টার্গেট থাকা চাই। আমি আমার জিন্দেগিতে কি করব, এটা আমার টার্গেট, আমার বুঝ হওয়ার সাথে সাথেই আমাকে নিতে হবে। এই বাচ্চারা, মুরব্বীরা একটু সামনে আসেন, ওদেরকে পিছনে দেন। সব জায়গায় তো আপনারা সামনে থাকেন, বাচ্চাদেরকে মাহফিলের সামনে দেন কেন? ওই টিউশন উঠেন না, এদিকে সামনে আসেন, ওদেরকে পিছনে দেন। তবে তোমরা উঠো, বাবারও উঠো, উঠে পিছনে যাও, উঠো। সব কিছুর আদব আছে। মসজিদে গেলে তো বাচ্চাদেরকে সামনের কাতারে দেন না, ঠিকই পিছনে পাঠায় দেন। তা মাহফিলে আগে দেন কেন? ওরা কি বুঝে? ওদের বুঝ আছে, আসছে এটাই বেশি না, আসবে গল্প করবে, কথা বলবে। আসেন, মুরব্বীর উপরে আসেন, সামনে আসেন, বাচ্চাদেরকে পিছনে দেন, ওদেরকে ফাঁকে ফাঁকে বসান। মসজিদ এবং মজলিস এই জায়গাগুলোতে বাচ্চাদেরকে ফাঁকে ফাঁকে বসাবেন। একসাথে দিলে এরা পরিবেশ নষ্ট করে, এরা তো বুঝে না, ধমকে দেওয়া যায় না, মারাও যায় না, কি করবেন? তো বলছিলাম, দেখেন জীবনের মাকসাদ আছে, এই মাকসাদকে শুরু থেকেই নির্দিষ্ট করতে হয়। যার মাকসাদ ঠিক নাই ওর মাকসাদ জাহান্নামে হয়, কারণ ও বুঝে না কোন পথে চলতে হবে। এজন্য আমরা আমাদের মাকসাদ যখন ভুলে যাই তখন আমরা দিশেহারা হয়ে যাই, কোন পথে যাব, কি করব। না জীবনের মাকসাদ থাকে, না আল্লাহর জান্নাতের মাকসাদ থাকে। এজন্য সব কাজের পিছনে একটা মাকসাদ থাকা চাই। আমি কোন কাজটা করছি, এটা কেন করছি, আগে বুঝে শুনে করা, যে এই কাজটা করার পরে আমার সামারা কি হবে, ফলাফল কি হবে, ওটা বুঝে তারপরে কাজটা করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা এটা ধারণা করো না যে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি। কোনো কিছু এমনি এমনি সৃষ্টি হয় না। একটা ছোট্ট থেকে ছোট্ট পোকা পর্যন্ত আল্লাহ পাক কোনো না কোনো মানুষের কল্যাণে বানিয়েছেন। কেউ যদি মনে করে মশাটা কেন বানাইলো, এটা আল্লাহ পাক কেন বানাইছেন এটা আল্লাহ নিজে জানে, আমরা জানি না। আল্লাহ পাক মাছি কেন বানাইলো, মাছি বানানোর পিছনেও আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। এমন এমন প্রাণী, মানুষের পেটে যেই পোকামাকড় থাকে, এটার পিছনেও আল্লাহ পাকের মাকসাদ আছে। যদি আমাদের পেটের ভিতরে পোকামাকড় না থাকতো, তাহলে এরা যদি আমাদের পেটের জিনিসপত্র, ব্যাকটেরিয়াগুলো না খেতে পারতো, তাহলে তো আমাদের পেটের ভিতরে সবকিছু এমনিই পচে নষ্ট হয়ে যেত। ওরা খেয়ে ওগুলোকে পরিচ্ছন্ন করে। তার মানে আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টির পিছনে মাকসাদ আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা সৃষ্টি করলো? তোমরা এটা ধারণা করার কোনো কারণ নাই। এই আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ পাক যত মাখলুকাত বানাইলাম, সব মাখলুকাতের পিছনে আমি আল্লাহ এক একটা সুন্দর সুন্দর কারণ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাখলুকাতের পিছনে আমি আল্লাহ বান্দার কল্যাণের জন্যই চিন্তা করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে আল্লাহ পাক অবশ্যই এমনি এমনি বানান নেই, কোনো না কোনো উদ্দেশ্য আছে। সেম একইভাবে আল্লাহ পাক ইনসান বানাইলেন,
প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন এ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন। এই যে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক বানাইলেন, আল্লাহ পাক এটার পিছনেও অন্যতম কারণ আছে। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইনসান আর জিন্নাতকে তো বানাইতামই না। ইনসান আর জিন্নাতকে বানানোর পিছনে অন্যতম কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনসান আর জিন্নাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতাম না। কেন বানাইলাম? এর পিছনে অন্যতম মূল মাকসাদ হচ্ছে একমাত্র আমি আল্লাহর গোলামি করা। ইনসানরা আমি আল্লাহর গোলামি করবে, জিন্নাতরাও আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি কেমনে করা লাগে, অর্থাৎ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেভাবেই চলার নাম হলো আল্লাহর গোলামি। আল্লাহ পাক বলছেন, বান্দা এই পথে চলো, ওই পথে চলো না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সরল পথের দিশা মানুষকে দাও, তোমরা ভালো কাজের আদেশ ইনসানকে দাও, তোমরা খারাপ পথ থেকে মানুষকে বাঁচায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন এই সমস্ত আদেশ তোমরা ঘরে ঘরে বান্দাদের ঘরে পৌঁছায় দাও। কোরআনে যে সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন এই সমস্ত হুকুমের পিছনে তোমরা উম্মত একজন আরেকজনকে ডাক দাও, আর যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে একজন আরেকজনকে বিরত রাখো। এই যে আমি আল্লাহ পাক তোমাদেরকে এই উদ্দেশ্য দিয়া বানাইলাম, তার মানে মানুষকে দ্বীনের পথে ডাকা, ইবাদতের পথে ডাকার, ইবাদত করা, আল্লাহর গোলামি করা, এই একমাত্র মাওলা আমাদেরকে বানানোর মাকসাদটাই হচ্ছে কার গোলামি বলেন তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন। গোলামিটা কেমনে করা লাগে? কেউ যদি আপনাকে কোনো কাজের হুকুম দেয়, যদি বলা হয় আমার এই কাজটা করে দাও, কতটুকু করবা? এতটুকু করবা। অর্থাৎ কেউ আপনাকে বাজারে পাঠালো কোনো কিছু আনার জন্য, 100 টাকার জিনিস আনার জন্য, আপনি 100 টাকা খরচ না করে 1000 টাকা খরচ করে আসলেন। এই বান্দাটা 1000 টাকা খরচ করার কারণে আপনার উপরে রাগান্বিত হবে কি হবে না বলেন তো? আপনি পাঠালেন 100 টাকা দিয়া, এ নিজে মাতবরি করে 1000 টাকার বাজার করে আনলো। এই বান্দাটা যেরকম ভাবে 1000 টাকা খরচ করার কারণে নারাজ হয়, এ মুসলমান আবার যদি 100 টাকার বাজার না এনেও যদি 10 টাকার বাজার আনে তাহলেও তো নারাজ হয়। কেন? বলে আমি যতটুকু বললাম ততটুকু করে নাই, যতটুকু বলি নাই ততটুকু করেছে। তার মানে আমার আদেশ বাদ দিয়া নিজের মন চায় জিন্দেগির মতো সে বাজার করে এনেছে। এটাকে নাফরমানি বলে, এটাকে গোলামি বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গোলামির জন্য পাঠিয়েছেন। কেউ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার বান্দার গোলামি করে, দুনিয়ার মানুষের গোলামি করে, দুনিয়ার পীরদের গোলামি করে, দুনিয়ার নেতাদের গোলামি করে, ওটা আল্লাহর গোলামি নয়, বরং আল্লাহর সঙ্গে নিমখ হারামি। ঠিক কিনা? গোলামি হবে কার? জবান খুলে বলেন কার? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াময় কে? গোলামি হবে কার? ভাইর আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর গোলামির জন্য পাঠাইলেন। আল্লাহর গোলামি ছাড়া বান্দা অন্য কারো গোলামি করবে না। এই জন্য আল্লাহ পাক বান্দার উদ্দেশ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে আমার গোলামির জন্য পাঠাইলাম। এ বান্দারা, আল্লাহর গোলামির মধ্যে অন্যতম গোলামি হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহর গোলামির মধ্যে অন্যতম গোলামি হলো নামাজ আদায় করা।
আল্লাহর গোলামির মধ্যে অন্যতম গোলামি হলো কোরআন যে আল্লাহ বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী জমিনের মধ্যে পরিচালনা করা নিজের জীবনকে, নিজের রাষ্ট্রকে, নিজের পরিবারকে, ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে দুইটা শিক্ষা বিরাজমান। এক নাম্বার হচ্ছে এই কোরআনের শিক্ষা, দুই নাম্বার হচ্ছে জাগতিক শিক্ষা। আল্লাহ পাক এই কোরআনকেও বান্দার কল্যাণে সৃষ্টি করেছেন। বান্দাকে আল্লাহ জমিনের ভিতরে এমন একটা মাখলুকাত বানিয়েছেন যে প্রত্যেকটা জিনিস বান্দা ছাড়া যা বানাইছেন সব কিছু শুধুমাত্র বান্দার গোলামির জন্য পাঠিয়েছেন। যেমন আসমানের মেঘ পর্যন্ত বান্দার গোলামি করে। কিভাবে? বান্দাকে মেঘ দেয়, বান্দার কাজে নিয়োজিত, সেবায় নিয়োজিত। বৃষ্টি দেওয়ার কারণে বান্দার সেবায় নিয়োজিত। সমুদ্র বান্দাকে মাছ দেয়, বান্দার সেবায় নিয়োজিত। তারকাগুলো বান্দার জন্য, বান্দার সেবায় নিয়োজিত। আসমানের চন্দ্রটা বান্দার জন্য, বান্দার সেবায় নিয়োজিত। জমিনে গাছ যা ফসলাদি দেয় এগুলো বান্দার কল্যাণে নিয়োজিত। এমন এমন হাজারো হাজারো সম্পদ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য পাঠিয়েছেন, এগুলো সব আপনার আমার কাছে নিয়োজিত। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সব কিছু তোমাদের গোলামির জন্য বানাইলাম, আর তুমি বান্দাকে কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি যেহেতু বানিয়ে দিয়েছেন, এই কারণে দামি একটা গ্রন্থ দিয়ে দিয়েছেন। দামি বান্দা যে কোনো জিনিস পড়েই কিন্তু জান্নাতে যেতে পারবে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চলাচল কেমন হবে, যেহেতু বান্দা দামি, যে কোনো পথে বান্দা চললে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে, যে কোনো রাস্তায় বান্দা গেলে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে আপনার আমার জন্য দিয়েছেন। বান্দা তুমি কেমনে চলবা, কেমনে ঘুমাবা, কেমনে রাষ্ট্র পরিচালনা করবা, কেমনে রাজনীতি করবা। এ মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান্নামের কথাই আছে, রাজনীতির কথা নাই। কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না নাই? সব কিছু টোটাল জীবন ব্যবস্থা, এটা টোটাল জীবন ব্যবস্থা এটা। এই কারণেই তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব পূর্ণ করে দিয়েছি আমি দিনকে। দিনের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা নাই, সব কিছু এটার ভিতরে আছে। অর্থাৎ এটা কেউ ঘরে রাখবে তো ঘর শান্তি, কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি। কথা বলেন ঠিক কিনা? এটা কোথায়? এমন কোনো জায়গা নাই যেখানে এটার কাজে লাগে না। প্রত্যেকটা জায়গাতে এটা কাজে লাগে। কিন্তু আমরা এটাকে বাদ দিয়া আজকে কুফরি মতবাদকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেকে বসেছি, এবং এটার পিছনে আমরা গরু ছাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছি। কুফরি মতবাদ আমাদের কাছে পছন্দ লাগে, আল্লাহর দ্বীন পছন্দ লাগে না। যার কারণেই যারাই ক্ষমতার পালা বদলে এই পর্যন্ত যত বছর দেখেছেন বাংলাদেশের, তত বছরে কোরআন যেহেতু ইসলামে ছিল না, এই কোরআন যেহেতু এই দেশের আইনে ছিল না, রাষ্ট্রীয় আইনে ছিল না, কোরআন অনুযায়ী যেহেতু দেশ চলে নাই, এই কারণে এত বছর পর্যন্ত দেশের পরিচালনায় যারাই ছিল কেউ শান্তি আনতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চলাবে, শান্তি আনতে পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না? কোরআনকে বাদ দিয়া দেশে কেন ছোট্ট একটা ঘরেই তো শান্তি মিলবে না, গোটা দেশে কেমনে শান্তি মিলবে? ছোট্ট ঘরেও যদি কোরআন না থাকে ওই ঘরে শান্তি মিলে না। সেখানে এত বড় রাষ্ট্র, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শান্তি আনার জন্য কোরআনের বিকল্প কোনো কিছু আছে? কথা বলেন, আছে? তার মানে কোরআনকে যারা দূরে ঠেলে তারা কি মুসলমান না বেঈমান? সমাজের ভিতরে আল্লাহ পাক কোরআনকে দামি বানিয়ে দিয়েছেন। কোরআনের কারণে এই কাঠটা দামি, কোরআনের কারণে গিলাফটা দামি, কোরআনের কারণে বিল্ডিং দামি, কোরআনের কারণে 7 বছরের যুবক 7 বছরের বাচ্চা দামি, কোরআনের কারণে জায়গা দামি হয়ে গেছে। যেই জায়গাটা একটা সাধারণ মাঠ, ওই জায়গাটার ব্যাপারে পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কোন মজমায় যদি কোরআনের আওয়াজ হয়, আল্লাহর নবীর আওয়াজ হয়, আল্লাহর নবী বলেন ওই মজমাটাকে আল্লাহর ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। ওটা জান্নাতের বাগান হয়ে যায়। কিসের বরকতে? বলেন না, কিসের বরকতে? একটা বাজার, ওই বাজারেও যদি কোরআনের আড্ডা জমে, কোরআনের মজমা জমে, বাজারটাও আল্লাহ পাক খানিক সময়ের জন্য জান্নাতের বাগান বানায় দেন।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কারণেই বলেছেন কোরআনের মজমা এত দামি, কোরআন তেলাওয়াতের মজমা, কোরআনের চর্চার মজমা এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি 5-10 মিনিট কোরআনের মজমার কোনো আলোচনা করে, কোরআনের ইলম অর্জন করে, ওই জায়গাটার দাম, ওই সময়ের দাম, ওই মজমার দাম সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও মালিকের দরবারে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা যেখানে যাবে ওখানে দামি হয়ে যায়, এটা সব জায়গায় দামি। এটা যে আকলে ঢুকে ওই আকলের জন্য এটা হিকমতপূর্ণ আকল হয়ে যায়। যে আকলে কোরআন যায় ওই আকলটা হিকমতপূর্ণ আকল হয়ে যায়। ওই আকলে আর কোনোদিন দুনিয়ার নোংরামি জ্ঞান ঢুকে না, কারণ আল্লাহর কোরআন যে আকলে যায় ওই আকলে কোনো অন্যায় অবিচার এগুলো বাসা বাঁধতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা বান্দার আকলের জন্য একটা হাকিম, এটা বান্দার আকলের জন্য খাবার, এটা বান্দার আকলের খোরাক। যে আকলের মধ্যে কোরআন নাই, খোরাক ছাড়া বান্দা যেরকম অসুস্থ হয়ে যায়, কোনো আকলে কোনো দেমাগে যখন কোরআন না ঢোকে ওই দেমাগটা অসুস্থ হয়ে যায়। আমাদের সমাজে যারা অধিকাংশ রাজনীতিবিদরা আছে এদের দেমাগে কোরআন না থাকার কারণে তাদের দেমাগটাও অসুস্থ, যার কারণে সমাজে চুরি ডাকাতি সন্ত্রাসী বেশি। ঠিক কিনা জোরে বলে? কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা হতো, চুরিও বন্ধ হতো, সন্ত্রাসীও বন্ধ হতো, দুর্নীতিও বন্ধ হতো, চাঁদাবাজও বন্ধ হয়ে যেত। কথা বলে না? এই কথার সাথে দ্বিমত আছে আপনাদের? যারা এই পর্যন্ত চালিয়ে এসেছে আমরা দেখেছি, কোরআন ছাড়া চালিয়েছে, কেউ শান্তি দিতে পারে নাই। আগামীতেও যদি কেউ চালায় শান্তি দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। আমি আপনাদেরকে সময় দিয়ে দিলাম। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। কেন জানেন? আলেমরাই কোরআন মানে। এ কারণে যত অপরাধ এদের উপর দিয়েই দেয়, আবার স্ক্রিপ্ট সাজায় সাজায় নাটক বানায়, আমাদেরকে বুঝায়। গাজীপুরের ঘটনা দেখে আমরা সেটাই বুঝতে পারছি। আজকে বাংলাদেশের মানুষেরা যা আছেন, মনে রাখবেন এই কোরআনকে যতদিন পর্যন্ত বুকে ধারণ না করবেন, আল্লাহর কসম, কোরআনকে অবমাননার কারণে আপনি না শান্তি পাবেন, না আপনার পরিবার শান্তি পাবে, না আপনার দেশের মানুষ শান্তি পাবে। এটা শান্তির একটা ঠিকানা, পায়রা। এটা যেখানে গেছে ওই জায়গা শান্তির জায়গা করে দিয়েছে। এই জন্য একটা গিলাফের পর্যন্ত দাম হয় কোরআনের নিসবতে। সামান্য একটা 20 টাকা 50 টাকার কাপড়ের গিলাফ, এই গিলাফটার দাম কোনো হয় না যতক্ষণ পর্যন্ত কোরআনের সঙ্গে না মিলে। কিন্তু গিলাফ যখন বানানো হয়, এটা যখন পায়ে লাগে বান্দারা চুমু খায়। ব্যাপারটা বুঝতাম না, এত ছোট্ট একটা কাপড়ের টুকরা, এতক্ষণ পর্যন্ত তোমরা চুমু খাও নাই, এখন কেন চুমু খাও? তার মানে কোরআনের সংস্রবের কারণে এটার দাম বেড়ে গেছে না কমে গেছে? হাফেজে কোরআনের দাম শুধু কোরআনের সংস্রবের কারণে হয়। একটা মানুষের গায়ের সঙ্গে যদি কারো পা লেগে যায়, পা লাগলে সালাম দেয় কি দেয় না? কখনো দেয়, কখনো দেয় না। আর যদি হাফেজে কোরআনের গায়ে পা লেগে যায় 10 বার সালাম দেয়, কারণ এই ছেলেটা হাফেজে কোরআন। এই মুসলমান এই কারণে কোরআনটা যেই দিলে থাকে ওই দিলটা আল্লাহ দামি বানায় দেয়, কোরআনটা যেই ঘরে থাকে ওই ঘরটা দামি হয়ে যায়। আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবে আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতেও কোনো ভুল সন্দেহ প্রকাশ করা যাবে না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কথা দুইটা, একটা হলো এখানে কোনো সন্দেহ নাই, 2 নাম্বার এটা মুত্তাকিদের জন্য একটা সুন্দর পথের দিশা। আপনি কোন পথে চলবেন? গাড়িতে রাত্রেবেলা আমরা যখন চলি, হেডলাইট ছাড়া গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে কি? হ্যাঁ, 100% না? নাকি এক বিন্দু সন্দেহ আছে? যেই গাড়িতে হেডলাইট নাই ওইটা 100% অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ও যতক্ষণ চলে তার নিজের চোখের যোগ্যতায় চলে না, হেডলাইটের যোগ্যতায় চলে। হেডলাইট যদি না থাকে চোখ দিয়া দেখবেন,
লাইট আছে, আলো আছে, যত দূর চোখ যায় ড্রাইভার তত দূর চলতে পারে। অর্থাৎ কত দূর? ঢাকা থেকে কক্সবাজার রওনা দিবে, কক্সবাজার পর্যন্ত গাড়ির হেডলাইটটা কাজ করে, তার মানে এই রাতের অন্ধকারে ড্রাইভারটা কক্সবাজার পর্যন্ত চলে যায়। ওই গাড়ির হেডলাইট ওই ড্রাইভারের জন্য পথ প্রদর্শক। ঠিক তেমনি ভাবে ইমানদার অন্ধকারের ভিতরে থাকবে। আল্লাহ পাক কোরআনের হেডলাইট সামনে জ্বালায় দিয়েছেন। এই হেডলাইট যতক্ষণ থাকবে কোনো ইমানদার কোনোদিন বিপদগামী হতে পারে না, হবেও না। কারণ হেডলাইট সামনে আছে, হেডলাইট সামনে জ্বালানো আছে। এটা কোনোদিন, এই হেডলাইট যতক্ষণ থাকবে, ব্যাটারি যতক্ষণ থাকবে, ততক্ষণ এই হেডলাইটের আলোতে ইমানদার চলবে। আর কেউ যদি ইচ্ছা করে হেডলাইটটা বন্ধ করে, অর্থাৎ কোরআন বন্ধ করে রেখে দিল, যা, এটা হলো দিন আর দুনিয়ার শিক্ষার ভিতরে পার্থক্য। এই কারণে আপনাদের কাছে আমার আবেদন, যেহেতু মাদ্রাসা এখানে আছে, আপনাদের উচিত কি, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের প্রত্যেকের উচিত এটাই যে আপনারা আজকে থেকে নিয়ত করেন মাদ্রাসায় প্রত্যেক দিন কমস কম আধা ঘন্টা সময় আপনারা দিবেন। যে সময়টা আপনারা কোরআন শিখবেন, সেটা 10 মিনিট হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক। আপনার ছেলেকে শিখান, বিবিকে শিখান। এই দেশের এমন কোনো আলেম নাই যারা আপনারা শিখতে চাবেন শিখাবে না, এটা হইতে পারে না। ওলামা একরাম নির্দ্বিধায় শিখাবে। একমাত্র বাংলাদেশে ওলামা একরাম যারা নিজের ক্ষতি হইলেও দ্বীনের জন্য লেগে থাকে। বর্তমান সময়ে অটোরিকশা যারা চালায়, এরাও মাস শেষে 30,000 টাকা বেতন, 30,000 টাকা কামাইতে পারে। কিন্তু একটা আলেম কত টাকা বেতন দেন আপনারা? মাদ্রাসার শিক্ষককে কয় টাকা বেতন দেন? এরপরেও এরা কিন্তু কোশ্চিনকালেও আপনাদেরকে শিখতে চাইলে না করবে না, বরং ফ্রি শিক্ষা শিখাবে। সুতরাং আপনি আমি হয়তো টাকা দিয়ে খেদমত করতে পারবো, কিন্তু তাদের মতো জান আর মাল কোরবানকে সারা জিন্দগি ভর কোরআনের পিছনে লেগে থাকার মতো মেহনত আমাদের হয়তো হবে না। এই কারণে প্রত্যেককে আমি আবেদন করি, কোরআনের এই শিক্ষা আপনার ছেলেকে মাদ্রাসায় দেন। যদি না দিতে পারেন, প্রত্যেক দিন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে মাদ্রাসায় আপনার বাচ্চাদেরকে পাঠান। অন্তত শিখুক, দিন শিক্ষা শিখুক। এখানে আপনার স্কুলের ছেলের পড়ে, তাকে শিখায় দেন। যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, সারা জিন্দগি শিখতে পারেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি কোরআন শিখেও সে যদি জবান এলোমেলো করে পড়ে, অর্থাৎ পড়তে পারে না, ভুল ভুল পড়ে, এই ভুল পড়লেও প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তাকে 10টা করে নেকি দান করবেন। এটা কোরআনের ফয়সালা, এটা কোরআনের মুজিজা। এজন্য আমরা কোরআন শিখতে চাই তো, ইনশাআল্লাহ প্রত্যেকে চাই তো। কোরআন শিখব, কোরআন বুঝব এবং কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহ পাক সে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে, আপনাদেরকে, সকলকে আমল করার তৌফিক দিক, কোরআনের মর্যাদা বুঝার তৌফিক দিক। এই মাদ্রাসার সকল হাজত আল্লাহ পাক গাইবী খাজানা থেকে পূরণ করে দেখ, বলেন আমিন। যারা দান করেছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলের দানকে নাজাতের জরিয়া বানায় দেখ, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।